আমরা দুনিয়াটাকে কতই না আপন মনে করে নিচ্ছি। আপনি কতদিন বাঁচবেন? 50, 60, 70, 80, 100, এই তো। তো এই সামান্য ভোগ বিলাসের জন্য চিরস্থায়ী সুখ যে জান্নাত, তাকে আপনি কেন হারাবেন? আমাকে একটু বলতে পারেন কেউ যে এই যে স্বল্পকালীন ভোগ বিলাস না, এই স্বল্পকালীন ভোগ বিলাসের জন্য চিরস্থায়ী সুখ আমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাত, তাহলে এই জান্নাতকে আমি কেন হারাবো? হারানোর তো কোনো প্রশ্নই আসে না। এতটুকু আমার বুঝতে হবে না? অবশ্যই বুঝতে হবে, এই জ্ঞানটা অর্জন করতে হবে যে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে একটাই, সেটা হচ্ছে জান্নাত। কিভাবে জান্নাত হাসিল করা যায়? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জান্নাত। আর সফলতার সংজ্ঞা আমরা কি বুঝি? যে যার যত বেশি অর্থ সম্পদ সে তত বেশি সফল। আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এইরকমই, যে এই দুনিয়াতে যার যত বেশি অর্থ সম্পদ আছে, যার যত বেশি বাড়ি গাড়ি আছে, এই ব্যক্তিটা সফল। আল্লাহ কসম করে বলছি যে এই বেশি সফল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার সংজ্ঞা দিয়েছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি একমাত্র সফল। সুবহানাল্লাহ। এখন আপনি বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি হতে পারেন, আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, আপনার অগণিত অর্থ সম্পদ থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে জান্নাত না দেন, তাহলে আপনার পুরোটা জীবনই ব্যর্থ। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, তাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জান্নাত দেন, তাহলে সেই ব্যক্তি সফল। তাহলে আমরা তো সফলতার কোন সংজ্ঞা নিয়ে অগ্রসর হই ভাই? আর আমাদের মাথার মধ্যে সফলতার কোন চিন্তা আছে? এটা হচ্ছে পুরোটাই ভুল। আমরা একটা ভুল চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছি, সফলতার ভুল চিন্তা। আমরা সফলতার যে চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এটা কোনো সফলতার সংজ্ঞা না। সফলতার সংজ্ঞা কি? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মৃত্যুর পর জান্নাত দেন, তাহলে আমি সফল। তাছাড়া আমার সারাটা জীবন ব্যর্থ, এই জীবনে কোনো দাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও বলেছেন কোরআনে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ারের ন্যায়, বরং তার চাইতে নিকৃষ্ট। তার মানে আমি যদি ইমানদার হই, তাহলে আমার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আর যদি আমি ইমানদার না হই, রাস্তার কুকুরের দাম আছে, আমার কোনো দাম নেই। মন খারাপ করেন না, আমি একটু হাত দিয়ে বললাম। কথা বুঝে আসছে? আমি যদি ইমানদার হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার দাম আছে। আর যদি ইমানদার না হই, তাহলে রাস্তার কুকুরের দাম আছে, আমার কোনো দাম নেই। তার মানে আমি চতুষ্পদ জন্তু, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আমার কথা না। তাহলে আমাদেরকে সফলতা বুঝতে হবে, যে আমাদের জীবনে সফলতা কোথায়।